মনে হয়েছে সবচেয়ে মারাত্মক শাস্তি হলো কবরের আযাব। আপনার আমার চিন্তা নাই, এজন্য চোখের মধ্যে পানি নাই। আল্লাহ নবীর জীবনী পড়ে দেখো বাবা, কবরের চিন্তায় কাঁদতে কাঁদতে আল্লাহ নবীর সর্বস্ব অন্ধ হয়ে গেছে। হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কবরের চিন্তায় কাঁদতে কাঁদতে সর্বস্ব অন্ধ হয়ে গেছে। কিন্তু তোমার আমার চিন্তা নাই, এজন্য চোখের মধ্যে পানি নাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার জীবনী পড়ে দেখো বাবা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন কবরের পাশ দিয়ে যাইতেন এত পরিমাণে কাঁদতেন যে চোখের পানিতে দাড়ি মোবারক ভিজিয়ে যাইত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন আপনি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এত কাঁদেন কেন? আমিরুল মুমিনিন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আমার সাথীরা, মৃত্যুর পরে আখিরাতের মঞ্জিলগুলোর মধ্যে সর্বপ্রথম মঞ্জিল হলো কবর। যেই ব্যক্তি কবরে ধরা পড়িয়া যাবে মিজান হাসর পুলসিরাতে মাঠের কোনো আশা করা যায় না। এজন্য আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দেখতাম আমার ঘর থেকে তাকাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় মসজিদের মধ্যে বসিয়া ওই কবরের আযাব থেকে আমার আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা, আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে মারাত্মক শাস্তি হলো কবরের আযাব। আমি আল্লাহ পাকের কাছে দোয়া করতাম, আল্লাহ পাক তোমাদেরকে কবরের আযাব দেখাইয়া দিত, কিন্তু এই দোয়া এজন্য করি নাই তোমরা ভয়তে কোনো মানুষকে কবরের কাছে দাফন করতে যাবে না। আল্লাহ রাসূল বলেন, কবরের আযাব থেকে বাঁচার জন্য সবচেয়ে উত্তম আমল হলো মাওলা পাকের জিকির। যেই সমস্ত ব্যক্তিরা দুনিয়ায় বসে তাদের জিহ্বা খারাপেন আল্লাহ পাকের জিকিরে তারা ভিজিয়ে রাখতে পারবে। রাসূল বলেন, জাকিরিনদেরকে কবরে রাখার সঙ্গে সঙ্গে নূরুহুম ইয়াসআদু বিআইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুম ইয়াওমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। ও জাকিরিনরা তাকাই দেখে ডাইনে দূর, বামে দূর, সামনে দূর, পিছনে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নেক আমলগুলো জিকির আজকাল তাসবিহারি নেক আমলগুলো বলবে, আল্লাহ বান্দা তোমার কোন ভয় নেই, তোমার কোন চিন্তা নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, তুমি দুনিয়ায় বসে জিকিরকে তোমার বন্ধু বানাইছো, নামাজকে তোমার বন্ধু বানাইছো, মসজিদকে তোমার বন্ধু বানাইছো, কোরআন তিলাওয়াতকে তোমার বন্ধু বানাইছো, নেক আমলকে তোমার বন্ধু বানাইছো। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ায় বসে তুমি নেক আমলকে তোমার বন্ধু বানাইছো। ফিল আখিরাহ, আখিরাতে আমরা নেক আমল তোমার বন্ধু হইয়া থাকবো। তোমাকে জান্নাতে না পৌঁছানো পর্যন্ত আমরা নেক আমল তোমার থেকে জুদা